সদরঘাট বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এক প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর। পদ্মা সেতু চালু হবার পরে যদিও সদরঘাটের জৌলুস হারিয়েছে, তারপরেও বর্তমানে দক্ষিণাঞ্চলের অনেক জেলাসমূহের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ নদীবন্দর এটি। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া ও বাগেরহাট সহ প্রায় ৪৫টি পথে লঞ্চ ও স্টিমার চলাচল এখনও বিদ্যমান রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন এই মুহূর্তে আমি আছি ঢাকা সদরঘাট, আর আজকে আমি এই সদরঘাটের ইতিহাস এবং এই সদরঘাট সম্পর্কিত বিস্তারিত তথ্য দিব। সো এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। সদরঘাটের গোড়াপত্তন ঠিক কবে হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসে অনির্দিষ্ট, তবে এর বয়স প্রায় ১০০০ বছর বলে মনে করেন ইতিহাসবিদরা। প্রাচীন জনপদ সভ্যতাগুলোর উৎপত্তি ও ক্রমবিকাশ নদীকে কেন্দ্র করে। সভ্যতার অগ্রগতি হয়েছে নদীর সাথে তাল মিলিয়ে। ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ডক্কা নামের বৃক্ষবহুল বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় বৃদ্ধগঙ্গা নামের ২০০০ বছর আগে রচিত কলিকা পুরাণে। আকবরনামা গ্রন্থে ঢাকা একটি থানা বা সামরিক ফাঁড়ি হিসাবে এবং আইন-ই আকবরী গ্রন্থে সরকার বাজোহার একটি পরগনা হিসেবে ঢাকার উল্লেখ রয়েছে। মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারা দেশের সঙ্গে নৌ যোগাযোগের পথ সঠিক দিক বিবেচনা ভালো হওয়ার কারণে প্রতিরক্ষা, প্রশাসনিক, ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তৎকালীন নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটি। আর এই সদরঘাট আসলে একটা বিশেষত্ব কি জানেন? আপনি সকল ধরনের খাবার বলেন, ফল বলেন, এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া এই জায়গাগুলোতে ঘুরতে কিন্তু অনেকটাই ভালো লাগে। যদি আপনিও সময় পান, ঘুরে যান এই সদরঘাট। তবে এই সদরঘাটে এসে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, এখানকার পরিবেশ অনেক নোংরা, যা বলার ব্যয়বহুল। এখানকার পরিবেশ বা পানিটা মানে এই নদীর পানিটা সহ এত কালো হয়েছে যা এখানে আপনি শ্বাস নিতে আপনার অনেকটা কষ্ট হয়ে যাবে এই সদরঘাট আসলে। এখন চলুন আমি আপনাদেরকে পাখির চোখে এই সদরঘাট আমি আপনাদের মধ্যে উপস্থাপন করি। আর সদরঘাটের পাশে আছে শ্যামবাজার, যেখানে পাওয়া যাবে সকল রকমের সবজি। আর এই জায়গায় আসলে দেখা যায় পুরুষ মানুষ কত ব্যস্ত। প্রত্যেক বয়সী মানুষ মানে পুরুষ মানুষ এই জায়গাটায় সবজি বিক্রি করছে, কেউ কেউ অন্যান্য কাজ করে তার পরিবারের জন্য জীবিকা নির্বাহ করছে। তো আজকের মতো এই সদরঘাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।